জয় শ্রী রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে ভগবান শ্রীনারায়ণ কিভাবে সুদর্শন চক্র লাভ করেছিলেন এবং যমুনা কিভাবে নদী রূপে ব্রজে প্রবাহিত হলেন তার সংক্ষিপ্ত আলোচনা করছি। শ্রীকৃষ্ণ এবং রাধারানী যখন গোলকে অবস্থান করছিলেন, সেখানে এক মৃণালযুক্ত পদ্মের সহস্র দল বিশিষ্ট পদ্মের মাঝখানে কিশোর কিশোরী অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং রাধারানী অবস্থান করছিলেন। রাধারানী তার প্রেমময়ী সেবার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করতে ব্যস্ত ছিলেন। সেই সময় শ্রী রাধারানীর ৩৩ জন দাসী ছিল। ৩৩ জন দাসীর মধ্যে বিরজা নামক দাসী অতীব সুন্দরী ছিলেন। ভগবান শ্রীহরি বিরজা দাসীর রূপে মুগ্ধ হয়ে সেখানে গুপ্ত বৃন্দাবন স্থাপন করে তার সাথে রাসক্রীড়া সম্পাদন করেছিলেন। রাধারানীর আগমন বার্তা বুঝে বিরজা যখন নদী রূপে সেখানে প্রবাহিত হয়ে নদী রূপ ধারণ করেছিল, রাধারানী যোগ বলে বুঝতে পেরেছিলেন বিরজা নদী রূপ ধারণ করেছে। রাধারানী অভিসম্পাত করলেন তিনি এভাবে নদী রূপ ধারণ করেই থাকবেন। তখন বিরজা রাধারানীর কাছে অনুরোধ করলেন তার অভিশাপ যাতে আরো তিনি লঘু করেন। রাধারানী তখন বিরজাকে বললেন তার এক অংশ হতে চন্দ্রাবলী নামে গোপকন্যা রূপে তিনি ব্রজে জন্মগ্রহণ করবেন, যিনি পরকীয়া ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সাথে বা শ্রীহরির সাথে লীলা কার্য সম্পাদন করবেন। আরেক অংশ গোলকে অবস্থান করবেন। একথা শুনে বিরজা শ্রীহরিকে জানালেন তিনি শ্রীহরিকে প্রতিরূপে পেতে চান, পরকীয়া রূপে নয়। শ্রীহরি বললেন তার একমাত্র উপায় আছে, তাকে কলিন্দ পর্বতে কলিন্দ রাজার কন্যা রূপে জন্মগ্রহণ করে সেখানে ভগবান শ্রীহরির সাধনা করতে হবে এবং তপস্যার দ্বারা ভগবান শ্রীহরিকে যদি তিনি তুষ্ট করতে পারেন তবে তিনি তাকে প্রতিরূপে লাভ করতে পারবেন। একথা শুনে বিরজা সুন্দরী বিরজা দাসী কলিন্দ পর্বতে কলিন্দ নন্দিনী বা কালিন্দী রূপে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি অতীব কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিলেন। তিনি ভগবান শ্রীহরির তপস্যায় রত ছিলেন এবং তার পিতৃদেব তাকে বিবাহের প্রস্তাবের কথা বা বিবাহের কথা জানালে তিনি বললেন শ্রীহরিকে তিনি প্রতিরূপে মেনে নিয়েছেন এবং হরিকেই তিনি প্রতিরূপে গ্রহণ করতে চান, তাই তিনি তার সাধনা করছেন। এদিকে যখন সংজ্ঞা দেবী তার পিত্রালয় থেকে সূর্যদেবের কাছে ফিরে আসেন, সংজ্ঞা দেবীর গর্ভেই যমুনার জন্ম হয়, অর্থাৎ বিরজা সূর্যপত্নী সংজ্ঞা দেবীর গর্ভেই বিরজার জন্ম হয় যমুনা রূপে। যমুনা নামে ভগবান শ্রীহরি সূর্যদেবের কন্যা যমুনাকে যখন বিবাহ করলেন, সূর্যদেব যৌতুক হিসাবে ভগবান শ্রীহরিকে তার সুদর্শন চক্র দান করেছিলেন। কারণ কালিন্দী তপস্যার দ্বারা ভগবান শ্রীহরিকে তুষ্ট করলে ভগবান শ্রীহরির কাছে তিনি তাকে প্রতিরূপে গ্রহণ করতে চাইলেন, তাই যমুনাকে ভগবান শ্রীহরি পত্নী রূপে গ্রহণ করলেন এবং যৌতুক স্বরূপ সূর্যদেবের কাছ থেকে সুদর্শন চক্র লাভ করেছিলেন।